যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। চাচু, বাবা তানহারে জোর করে বিয়ে দিতেছে। মা, তুমি এত চিন্তা করো না তো। ছেলে মেয়ে দুইজন দুইজনেরই চায়। এখানে প্রস্তাব দিতে সমস্যা কি? প্রস্তাব যে নিয়ে যাব সেইটা তো বুঝলাম, কিন্তু আসমল চেয়ারম্যান বিষয়টা কিভাবে দেখবো বুঝতেছি না রে। যতই সময় ভিক্ষা চাও রুস্তম, কোন সময় তোমার আমি দিতে পারব না। সুদে আসলে সব টাকা, যত টাকা আমার কাছ থেকে নিছো খাইছো, হ্যাঁ, সব টাকা এক সপ্তাহের মধ্যে আমার ফেরত দিতে হইব। ভাইজান, তোমার লগে একটা কথা ছিল। চুপ। কারণ আমি আমার এই ভাইজান ডাকতে নিষেধ করছি, আর আমার তো মনে হয় তোর সব কথা শেষ হয়ে যাওয়ার কথা। তারপরে কি কইতে চাস তুই? আমি আমার জন্য কিছু চাইতে আসি না ভাইজান। লাইলির আমি ভালোবেসে বিয়ে করছি। ভুল করে থাকি বা ঠিক করে থাকি, এই দায় সম্পূর্ণই আমার। ভাই, তুমি রাগ করছো, শাস্তি দিতে চাও, আমারে দাও। তো একটা কথা কই, লাইলি যে সত্যি ভাই কথা, ওর কোনো দোষ নেই। দোষ নাই? এই মজনু, দোষ নাই? তুই বাচ্চু চেয়ারম্যান এলাকার মাইয়া নিয়া আমার বাড়িতে ঢুকছস। আমার মান সম্মান, আমার রাজনীতি, আমার অবস্থান তুই এক লহমায় মাটির সাথে মিশিয়ে দিছস। মান সম্মানই বড়, মানুষের ভালোবাসার কোনো দাম নাই। ভালোবাসা? শোন রে মজনু, এইসব ভালোবাসা ওইসব গল্পের বইতে শোভা পায়। আসল জীবন হচ্ছে বংশের মর্যাদা, মান সম্মান আর হিসাব করে চলতে হয়। এবার আমি তো কোনোদিন তোমার কথার বাইরে যাই নাই। ছোটবেলা থেকে তুমি যা করছো তাই করছি, কিন্তু একটা জায়গায় আমি আমার নিজের জীবনটা নিজের মতো করে সাজাতে চাইছিলাম। বাদ দাও, আমার কথা বাদ দাও। তানহার ব্যাপারে আমি একটা কথা বলি, এটা কি করতেছো? তানহারে কি জন্য এইভাবে শাস্তি দিতেছো? বলা নাই, কোয়া নাই, এক জায়গায় তুমি ওর বিয়া ঠিক করে ফেলাইলা। ভাই, তানহার তো আমার লেখাপড়াই শেষ হয়নি, আর নিয়ম অনুযায়ী তো স্বামীর আগে বিয়ে হওয়ার কথা, ও বড়। তানহারে তুমি বিয়ে দেওয়ার জন্য এত উতালে উঠলাম। এদিকে পাত্র কে, কি তার পরিচয়, বংশমর্যাদা, ছেলে ভালো না খারাপ, এসব ব্যাপারে ফ্যামিলির সাথে কোনো ধরনের কোনো আলোচনা না করে তুমি কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নিলাম ভাই? হ, আমি নিজেই তো কিছু জানি না। আমি মাইয়ার মা, শুধু শুনতাছি মাইয়াটার বিয়া বিয়া বিয়া। এরকম হয় নাকি? চুপ! তোমরা সবাই মিলা আমার বিরুদ্ধে বিচার বসাইছো না? মজনু, তানহা আমার মাইয়া,
আর আমার মায়ের ভালো মন্দ দেখার দায়িত্ব সম্পূর্ণভাবে আমার। আমি যেখানে ওর বিয়ে ঠিক করছি সেখানে ওর বিয়ে দিব। এর মধ্যে কারো কোনো কথা আমি শুনতে চাই না। অন্তত তানহার মতামতটা নেওয়া দরকার না। এবার জোর করে কিন্তু সংসারে সুখী না চায় না। এইভাবে ওরে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া কিন্তু ঠিক হইতেছে না। দেখ, আমি তোরে কিন্তু কয়ে দিছি, এই ব্যাপারে কোনো কথা শুনতে আমি বাধ্য না। শোনো শবনম, আমার বিয়ের ব্যবস্থা যত দ্রুত পারো তত করো। বর আসার আগেই ভালো করে সাজাইয়া গুজাইয়া প্রস্তুত করে রাখবা। আমি আর কোনো ঝামেলা চাই না। এই বাড়িতে আর কোনো কারো হস্তক্ষেপ আমি সেটা কামনা করি না। তুমি সব কি বলতেছো আর কি করতেছো? একবার ভাবছো? আমি খুব ভালো করে ভাবতাছি আমি কি করতেছি। আর তুই তো সংসার কেমনে চালাবি সেটা তুই গুছা। আমার সংসার নিয়ে তোর মাথা ঘামাইতে হইব না, আর আমি সেটা বরদাস্ত করুম না। মিয়া ভাইয়ের অবস্থা দেখছ, কেমন এক রোখা। সে তো কোনো কথাই শুনতে চাইতেছে না। তানহারে বাঁচাম কেমন আমি? আমি জানি না মজনু, কিন্তু আমার মন কইতাছে তোমার ভাই শুধু রাগ কইরা এই কাম করতেছে না, এর পিছনে বড় কোনো কারণ আছে যা আমার কাছে সে লুকাইতেছে। তুমি যাও তো, একটু দাও কি করে, যাও। ভাবির কথাই ঠিক, নিশ্চয়ই মিয়া ভাই বড় কিছু লুকাইতেছে, কিন্তু কি লুকাইতেছে? কিরে বন্ধু, কি হয়েছে? এমন জরুরি ভাবে ডাকলি যে? মুখ গুমরা করে আছিস কেন? দেখে মনে হচ্ছে গৃহযুদ্ধ লাগিয়ে যাবো। আরে বেটা, ঘর থেকে চোরের মতো করে পালাই আইছি। আরে এখন যদি কাজের কথা না কস তাহলে কিন্তু মেজাজটা গরম হয়ে যাবি। তানহার বিয়ে কি কইলি? আবার ক। সত্যি কইতেছস তুই? হ, আজমল চেয়ারম্যান হুট করে তানহার বিয়ে দিতে চায়। বলা নাই কওয়া নাই, একেবারে বিয়া, তাও আবার তানহার। কিন্তু সামিয়াপুর বিয়েই তো এখনো হয় নাই। হ, বড় মেয়ে থাককে ছোট মেয়ের বিয়ে, বিষয়টা কেন যেন মাথায় কাজ করতেছে না। এই জিনিসটা আমিও বুঝতেছি না। তো একটা জিনিস বুঝতেছি যে আজমল চেয়ারম্যান ভয় পাইতেছে। কিসের ভয়? আমাগো দুই পরিবারের সম্পর্ক হয়ে যাওয়ার ভয়, আর আমার কিডন্যাপের পিছনে কিছু সত্য ধামাচাপা দেওয়ার ভয়। বাবা, কিছু কবি? এক কাপ কফি দিই। কফি বাবা? হঠাৎ করে আমার খোঁজ নেওয়ার শখ জাগলো। বারে, নিজের বাবার খোঁজ নিতে আবার কোনো কারণ লাগে নাকি? কারণ লাগে না, কিন্তু আজকাল দেখি তোরা কেউ বিনা কারণে আমার কাছে আসস না। যাও আসস, অন্যের সুপারিশ নিয়ে আসস। বাবা, তুমি সবসময় এরকম সন্দেহ করো কেন? আমি দেখলাম তুমি একা বসে আছো, তাই মনে হলো একটু কফির কথা কই। ঠিক আছে, দেখি তুই কতক্ষণ নিজের কথা কস আর কতক্ষণ পরে তুই আসল কথা কস। বাবা, আমগো ছোটবেলার কথা তোমার মনে আছে? তুমি যে আমগো দুই বোন তুই পাশে বসাইতা, তারপর গল্প শোনাইতা, আমার দুইটা রাজকন্যা। মনে আছে। তখন ভাবতাম এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হইতেছে আমার বাবা, এখনো তাই ভাবি।
বল। এখন শুধু চাই তোমার সে শক্তিটা আমাদের সুখে ব্যয় কর। বুঝছি, এবার তাহলে তুই আসল কথায় আয়। না মানে বাবা, তানহার বিয়ের বিষয়টা নিয়ে এত তাড়াহুড়া কেন? তেমন কোনো কারণ নাই, করতে পারোস, আমার ইচ্ছা। কিন্তু বাবা, একটা মেয়ের বিয়ে কি শুধু বাপের ইচ্ছায় হয়? তারও তো কিছু স্বপ্ন থাকে, কথা থাকে। কিন্তু তানহার ভালো মন্দ তোর চেয়ে আমি বেশি বুঝি। আমি জানি বাবা, তুমি আমাকে ভালো চাও, কিন্তু একটা অচেনা মানুষের লোকে হুট করে হুট করে হইব কেন? বিয়ে হলে তো চেনা হয়ে যাবো। বাবা, বিয়ে কোনো নতুন কাপড় কিনা না, একটা মানুষের সারাটা জীবনের ব্যাপার। আর তার না তো পড়ালেখাও শেষ হয়নি, ওর একটু গুছাইতে দাও। অনেক গুছাইছে, আর গুছানোর দরকার নাই। এমনি তোর বোনে যে কাণ্ড করে বেড়াইতেছে। বাবা, একটা বারের জন্য তুমি তানহারে জিজ্ঞেস করছো ও কি চায়? সব কথা মায়াগো জিজ্ঞেস করতে হয় না। আমার বাপ দাদা গো কখনো দেখি নাই মায়াগো জিজ্ঞেস করতে। কিন্তু এখন সময়টা বদলাইছে বাবা। সময় বদলাইছে, আর এই সময় বদলাইছে বলেই তো মায়ের এখন বাপের কথা না শুই না বাইরের মানুষের কথা শুনতেছে। বাবা কি নয়ন আর আমার বিষয়টা জানে না? একটা কথা কত, তোরা কি মনে করো আমি কিছুই বুঝি না? আমি সেটা কই নাই বাবা। মানুষ কি করে, কার লোকে দেখা করে, কার সাথে কথা কয়, সব খবর আমার কানে আসে। বাবা, আমি কিন্তু শুধু তানহার কথাই কইছি। আমি শুধু তানহার কথা শুনতেছি না, আমি তোর কথাও শুনতেছি। তোরা আজকাল নিজেরাই নিজের সিদ্ধান্ত নিতে শিখছস। একজন প্রকাশ্যে জিদ করে, আরেকজন চুপচাপ। তুমি কি আমারে বুঝাইতেছো বাবা? বেশি প্রশ্ন করিস না। তোর আমার মাইয়া, আমার ঔরসে তোরা জন্মগ্রহণ করছস, তো গো ভালো মন্দ আমার সাথে কেউ বেশি বুঝবো না। তাহলে যদি তুমি তানহার ভিতরে কান্নাটা করে বুঝতা। চোখের পানি দিকে সিদ্ধান্ত নিলে আজ আমি চেয়ারম্যান হইতাম না। চেয়ারম্যান হওয়ার আগে তুমি একজন বাবা। আর সেই বাবার সম্মান তোর আজ মাটিতে মিশিয়ে দিছস। মজনু নিজের ইচ্ছা মতো বিয়ে করছে, তানহা আমার কথা অমান্য করতেছে, আর তোরা সবাই মিলা আমার সিদ্ধান্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছস। আর মানুষ কি কয়? মানুষ কইতেছে আজমোর চেয়ারম্যান তার ঘরে সামাল দিতে পারে না। মানুষ কি করে সেটা বড় নাকি নিজের মায়ের সুখটা বড়? বাবা, আমার কাছে সব বড়, কিন্তু আগে সম্মান। সম্মান রক্ষা করতে গিয়ে যদি তানহার জীবনটা নষ্ট হয়ে যায়, তাহলে সে সম্মানের দাম কি? বাস বাস, যথেষ্ট হইছে। এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবি না। আমি যে সিদ্ধান্ত নিছি, আমার সিদ্ধান্তের উপর কারো কোনো হস্তক্ষেপ আমি পছন্দ করি না। মজনু যেটা করছে সেই আগুনে তোর আর জি ডালিস না। বাবা, আমি শুধু চাইছিলাম তুমি আরেকটা বার ভাবো। ভাবা ভাবি শেষ, এখন শুধু কাজ হইব, সবকিছুই চূড়ান্ত। বাবা, শুধু একটা কথা মনে রাখবা, জোর করে একটা মানুষকে বিয়ে দেওয়া যায়, কিন্তু মনরে বন্ধি রাখা যায়। আল্লাহ যেন তোমার সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন। না, আর কোনো ভুলের সুযোগ নাই। সব কিছু ঠিকঠাকভাবে শেষ করতে হইব। আমার সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা এই দুনিয়ার কারও নাই। লাইকি কি হয়েছে কোন তো? তানহারে কি আজমল চাচা ঘরে আটকায় রাখছে? আস্তে আস্তে বলো, কেউ শুনলে আবার নতুন করে বিপদ বাড়বে, বুঝতে পারছো? তানারে ঘর বন্দি করে রাখছে, বাইরে যাও তো দূরের কথা, কারোর সাথে কথাও বলতে দিচ্ছে না। মানে চাচা তানারে জোর করে বিয়ের ব্যবস্থা করতেছে, আর ওই ঘরের মধ্যে আটকে রাখছে, বাইরে লোক রাখছে নজরদারিতে। হায় আল্লাহ, আমরা তো মজনু চাচা লাইলিপুর বিয়ে নিয়ে ব্যস্ত আছিলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল। আর চাচা এমন করতেছে কেন? তানা তো কোনো অপরাধ করেনি। মানুষ নিজের ভালোবাসার মানুষটা চাইতে পারে না? আরে আস্তে বলো, আমাদের চাচারে তো চেনো না?
চাচা যদি কোনো সিদ্ধান্ত নেয় তাইলে তার নিজের ছায়ার কথাও শোনে না। আমার মনে হয় কি চাচার মাথায় একটা চিন্তায় গুড়গুড় করতেছে, যে তানার থেকে মারুফরে আলাদা করা। সামিয়া আপু তো বড়, আগে তার বিয়ে দেওয়ানোর কথা, কিন্তু তানহারে তো তাড়াহুড়া কইরা কেন? আরে এই প্রশ্নই তো সবাই করতেছে, কিন্তু আমার মনে হইতেছে চাচা কেমন জানি বদলায় গেছে। সে কোনো কিছুর ভয় পাইতেছে, আর সেই ভয়ের কারণেই এত তাড়াহুড়া করে বিয়ে দিচ্ছে। সাসি কিছু কইলো না? হইছে, চাষিও বুঝই কইছে, স্বামীও বুঝই কইছে। আর এদিকে মজনু বস যে লালি চাচারে বিয়ে করছে না, এই বিয়ে করার পর থেকে চাচার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। এখন তার কথাও শুনতেছে না। আর তানহার ও কি করতেছে? ও চুপচাপ সব মাইনা নিল? তুমি তো তানারে ভালো করেই চেনো। তানা বাইরে একদম চুপচাপ, কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে। কারোর সাথে একটা কথাও বলতেছে না, শুধু জানালার পাশে ঘাপটি মেরে চুপ করে বসে আছে। আমার তো দেখে মনে হলো যে ও হাসতেও ভুলে গেছে। আমার আমার খুব দেখতে ইচ্ছা করতেছে তানহারে, আমি যাই। আরে আরে না না, লাইকি একদম না। তানহার সাথে কারো দেখা করা নিষেধ। তুমি দেখা করতে গেলে তুমি নিজেই বিপদে পড়বা, আর আমাদের তানারও অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে তাহলে কেমনে বাঁচা মোরে? মানুষের ঘরে বন্দি করে রাখলে কি তার মনের কা রাখা যায়? ওরে বাবা, তোমার তো দেখি দিন দিন ভালোই সাহস বাড়তেছে। হ্যাঁ, কাল তুমি মজনু বাসের জন্য লাইলি চাষির বিয়ের আসর থেকে তার বের করে আনলা, আর আজকে তানহারে উদ্ধার করার জন্য কি প্ল্যান মাথা মধ্যে গুড়গুড় করতেছে? প্ল্যান তো মাথায় অনেক আসে, তয় তানহার লগে যদি একবার দেখা করতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কি করতে হইব, কারণ ওই তো প্ল্যানের আসল মাস্টার। থাক বাবা, মাফ করো মাফ করো, বাদ দাও। চাচার সাথে চালাকি করে কিন্তু বাঁচা যাবে না। তবে তোমার একটা কথা কই। কি কথা? না মানে তোমারে যতই দেখতেছি আমার কিন্তু ততই ভয় বাড়তেছে। হয় আমারে নিয়া? হ, তোমার তো সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে কালকে লাইলি চাচিরে বিয়ের আসর থেকে বের করে আনলা, আজকে তানহারে উদ্ধার করার চিন্তা করতেছ, আর পরশু পরশু? পরশু কি? না মানে আমাদের বিয়ের দিন তুমি কোণে সেজে যদি পালায় যাও। কি যে কোন? না, হইতেও তো পারে, পারে না? হইতেও পারে, পালাইতেও পারে। বুঝছি বুঝছি, আমার আমার জীবন শেষ। আল্লাহ, আমার জীবন আর কোনো চাওয়া পাওয়া থাকলো না। আল্লাহ, শেষ হয় নাই এখন, কেবল তো শুরু। পালাইলে তো আমি আপনাদের নিয়েই পালাবো। জানো লাইকি, আমার না মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে তোমার নিয়ে অনেক দূরে চলে যাই। কই যাইবেন? ওই যে কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটা দেখছো না, ঠিক ওই গল্পের মতো। মনে করো যে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘর, চারপাশে শুধু গাছপালা, পাখির ডাক, শুধু তুমি আর আমি থাকবো, কেউ আমাদের চিনবে না। আর এই যে এইসব চেয়ারম্যান, ঝগড়াঝাটি, রক্তারক্তি এগুলোও থাকবে না, শুধু আমরা দুজন থাকবো সামনে থেকে। তারপর তারপর মনে করো আমি বনে যাব, কাঠ কেটে আনবো, সেটা বাজারে বিক্রি করব, সেই টাকা দিয়ে আমি ডাল চাল কিনে বাড়িতে আসবো, এসে দেখবো ওই ছোট্ট ঘরের সামনে তুমি আমার জন্য অপেক্ষা করতেছ। তানাকে নেশার পরে আপনি যদি আবারও পালিয়ে যান তাহলে কিন্তু আমরা ভুলে যাব আপনি আমাদের বন্ধু। আমার গল্প এখনো শেষ হয় নাই আপু, বরং মনে হইতেছে আমার
আমার জীবনের অধ্যায় এখন থেকে শুরু হলো। নয়ন ভাই, আপনাকে এখন আমার সাথে একটু থানায় যেতে হবে। গুগল হত্যা মামলায় আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।